আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইলমুন নাহর গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আদত। আদত মানে হচ্ছে সংখ্যা। সংখ্যার দিক থেকে ইসিম তিন প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জমা। তিনটা বিষয়ের সংজ্ঞা এবং তার পরিচয় আমরা ভালো করেই জানি। তারপরেও কিছু অজানা বিষয় আমরা জেনে নেব। ওয়াহেদ, ওয়াহেদ মানে হচ্ছে এমন ইসিম যা দ্বারা একজন ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝাবে। যেমন কলামুন, একটি কলম, একটি বোঝাচ্ছে, এই জন্য সেটা হচ্ছে ওয়াহেদ। আর দ্বিতীয়ত হচ্ছে তাসনিয়া। তাসনিয়া মানে হচ্ছে দ্বিবচন, অর্থাৎ যে শব্দ দ্বারা দুইজন ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে তাসনিয়া বলা হয়। যেমন কলামানে, দুইটি কলম, এই জন্য এটা তাসনিয়া হবে। আর জমা মানে হচ্ছে দুইয়ের অধিক, সেটা তিনজন হতে পারে, চারজন হতে পারে, পাঁচজন হতে পারে, অর্থাৎ দুইয়ের অধিক যা হবে সেটা হচ্ছে জমা। এখন এই জমাকে দুইটা দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শব্দগত দিক থেকে জমার প্রকার। শব্দগত দিক থেকে জমাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জমায়ে সালেম আর একটা হচ্ছে জমায়ে মুকাসসার। এই দুইটাই বিষয় আমাদের কাছে এত বেশি ইম্পর্টেন্ট, আমরা যখন কোনো ইবারত পড়তে যাই সেক্ষেত্রে যদি আমাদের এই জমায়ে সালেম এবং জমায়ে মুকাসসার সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আমরা অনেক সময় ইবারতের মধ্যে ভুল পড়ে ফেলি। এই জন্য আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে। জমায়ে সালেম, সালেম মানে হচ্ছে নিরাপদ। এজন্যে নাহবিদগণ সেটার সংজ্ঞা লিখতে গিয়ে ওনারা লিখেছেন, যেই জমার মধ্যে ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে সেই জমাকে জমায়ে সালেম বলা হয়। যেমন এখানে শব্দটি আছে মুমিনুন। মুমিনুন মানে হচ্ছে একজন মুমিন, এটা হচ্ছে ওয়াহেদ। এখন এটার জমা হচ্ছে মুমিনুনা, মুমিনিনা। এই যে মুমিনুনা এটা হচ্ছে জমা। মুমিনুন শব্দটা সেম ঠিক আছে, শুধু শব্দের শেষে ওয়াও এবং নুন যোগ করে তাকে জমা বানানো হয়েছে। অর্থাৎ এই জমার মধ্যে মুমিনুন এই ওয়াহেদের ভিত্তি ঠিক রয়েছে, এই জন্য তাকে জমা মুজাক্কার সালেম বলা হয়। আর মুমিনিনা, এখানেও ওয়াহেদের ভিত্তিটা ঠিক রয়েছে, শুধুমাত্র এখানে ইয়ে আসার কারণে নুনের পেশের স্থলে জের হয়েছে। এখানে ওয়াহেদের ভিত্তি ঠিক রয়েছে, এই জন্য এটাকেও বলা হয় জমায়ে সালেম। আর তৃতীয় নাম্বার হচ্ছে মুমিনাতুন। এখানেও যে মুমিনুন এই ওয়াহেদের ভিত্তির এখানেও ঠিক রয়েছে, শুধুমাত্র পরে আলিফ আসার কারণে পূর্বাক্ষর জবর হয়েছে, এই জন্য এটাকেও বলা হয় জমায়ে সালেম। এখন জমায়ে সালেমের আবার দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে জমা মুজাক্কার সালেম আর একটা হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। যখন কোনো জমার শেষে আলিফ এবং লম্বাতা হবে এবং তার মধ্যে ওয়াহেদের ভিত্তিটা ঠিক থাকবে, তখন সেটাকে বলা হবে জমা মুয়ান্নাস সালেম। আর বাকি তাছাড়া যখন ওয়াও নুন এবং ইয়া নুন দ্বারা জমা হবে, নুনটা জবরযুক্ত হবে, তখন সেটাকে বলা হবে জমা মুজাক্কার সালেম। তো একটা প্রকার হচ্ছে জমা মুজাক্কার, একটা জমায়ে সালেম আর একটা হচ্ছে জমা মুকাসসার। মুকাসসার শব্দের শাব্দিক অর্থ জানলেই আমরা সেই জমা মুকাসসারের সংজ্ঞাটা বের করতে পারবো। মুকাসসার মানে হচ্ছে যা ভেঙে গেছে। কাসসারা ইউকাসসিরু তাকসিরান বাবে তাফইল থেকে ইসমে মাফউলের সিগা মুকাসসার। তো মুকাসসার মানে হচ্ছে এমন জমা যেই জমার মধ্যে ওয়াহেদের ভিত্তিটা ভেঙে গেছে, অর্থাৎ জমায়ে সালেমের বিপরীত যেই জমা এর মধ্যে ওয়াহেদের ভিত্তি ঠিক নাই, ভেঙে গেছে, সেই জমাকে বলা হয় জমা মুকাসসার। যেমন আকলামুন, এটার ওয়াহেদ হচ্ছে কলামুন, মানে হচ্ছে একটি কলম। এখন এটার জমা হয়েছে আকলামুন। তো এই কলামুন এই শব্দের সাথে আকলামুন এর কোনো মিল নেই, এই জন্য এটাকে বলা হয় জমা মুকাসসার। আশা করি বুঝতে পেরেছেন।